বুঝাই চাল্লাম বাক্কা হয়ে একবার ফোন আইসে বাদে যে ওয়াজও যাইতাম কারণ ফোন রিসিভ না করলে ডরাই দিই আর আমার ইলা রেকর্ড নাই ফোন আমি যে রিসিভ করি না ওয়াজও থাকলে বেশ করি না বাদে ঘুরায় খেউরে ভাইলাম খেউরে ভাই না ও কইছে আমি আইয়ার না ডরাই দিব কারণ আমার বাইও আইস 3-4 বার ফোন মারছে সাইলেন্ট আসলো তান হুটস আঘাত আসলো নিজেকে এর কারণে আমার বুজুর্গান জমিনের মায়া দুনিয়ার মহব্বত হইল হব্বত দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন জমিনের মধ্যে যত বাদ খাম আছে সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া এর কারণে আমার বুজুর্গ অলি আল্লাহ যারা ছয় হক্কানি অলি আল্লাহ যারা এরার জীবনের বাই চাইলে দেখা যায় এরা দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদুর মায়া ছাড়িয়া এক দেশ আর এক দেশের মধ্যে পদার্পণ করে লইছেন এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনও আমি আল্লাহরে ভয় করিলাও আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমার বুজুর্গান সত্যবাদী খারা আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন দুনিয়ার জমিনের সত্যবাদী খারা আইম্মাই কেরাম খল আকাবিরিনে দিন খল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন হক্কানি ওলামাই কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান ওলামাই কেরাম রে মায়া করিও আলিম সমাজ রে জমিন ইজ্জত করিও লাভ হইব রাসূলুল্লাহ ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম হইলা নবী হলর ওয়ারিস হওয়া সুবহানাল্লাহ আলিম হলরে মায়া করেননি বন্দায় যদি আলিমর লগে সম্পর্ক রাখেন হক্কানি আলিমর লগে যদি বন্দায় বালা ব্যবহার করুন কিয়ামতের ময়দানে লাস্টে আল্লাহ জানাইবা বন্দারে আমার ফেরেশতা দেখো চাই আমার বন্দা জমিন কোনো দিন কোনো আলিমর লগে তার সম্পর্ক আসলো নি যদি কোনো বালা আলিমর লগে বন্দার সম্পর্ক থাকে এই আলিমর কারণে আল্লাহ বন্দারে কিয়ামতের ময়দানে মায়া করিলে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর খেও ডরাইয়া রাখারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই জমিনের মধ্যে আল্লাহরে যারা ডরায় এর নাম হইল হক্কানি উলামায়ে কেরাম আলিম যারা আছেন এর কারণে আমার বাইরে আল্লাহর হাবিবে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মত হল দুনিয়ার জমিনও আলিমরে সম্মান করিও আলিম হলরে তাজিম করিও এই আলিম হইলে আপনার বড় বন্দর মুকুদ্দিন হইতে পারেন কিন্তু এই নইলা নবীগণের ওয়ারিস সুবহানাল্লাহ এই নবীর ওয়ারিস আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া নবী যে ফরমায় তুমি তাই উলামায়ে কেরামরে ইজ্জত করিও সম্মান করিও এখানে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা হইলা নবী হলর ওয়ারিস কি তার কোনো দনল নাই টাকা পয়সা নাই ইলমের উত্তর সুরি এর কারণে যদি একজন আলিম এক এলাকার মধ্যে যদি একজন আলিম তখনই রে এক এলাকা আপনার উজালা হয়ে যায় সুবহানাল্লাহ একজন আলিম যদি দুনিয়াতে বিদায় নেন হক্কানি একজন আলিম যদি দুনিয়াতে মারা যায় একটা জাহান আপনার অন্ধকার হয়ে যায় আলিম হলোর দাম আছে নাই আলিম হলোর দাম আছে বন্দা জমিন আছে মারা যাইম আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ওয়ানুফিখা বিসসুরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিয়ামত সংগঠিত করবা না
কোন সময়? অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার নবী ফরমাইন যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে দুনিয়ার জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করিয়াল নাই, আমরা জমিনও আল্লাহ আল্লাহ করিয়ার। এর কারণে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ জমিনও আমরা বানাইছেন। আশরাফুল মখলুকাত ইনসান জাত। ইনসানের জন্য 18,000 মখলুকাত ইনসানের জন্য দোয়া করে। পানির যে ব্যাংক যেটা আছে এই পানির ব্যাংকে আমাদের জন্য দোয়া করে। বার করিয়াছাও হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি নয় প্রতি জুমাবারে মাগরিবের পরে পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করে নাই, আল্লাহ তোমার দরবারে অনুরোধ করি আর তোমার আখিরি জমানার নবীর উম্মতের হায়াতে বাড়াই দে। হুজুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কোন কারণে? বলে আয় আল্লাহ আমরা শুনছি আপনি শুক্রবারে দুনিয়ারে ধ্বংস করবাই। আল্লাহ মাগরিবের আজান হয়ে গেছে, আমরার বিশ্বাস হইল আবো এক সপ্তাহ দুনিয়ারে ধ্বংস করতে নাই। এর কারণ হইল উম্মতে মুহাম্মদিয়ে জমিন তোমার ইবাদত খতরা, তোমার গোলামি খতরা। এর কারণে জমিনলে ধ্বংস করায় না। আল্লাহ উম্মতে মুহাম্মদের হায়াত আপনি বাড়াই দাও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান দুনিয়ার জমিনে যত জিনিস আছে মরণ আছে নানি? আমরা একদিন মারা যাইমো নানি? একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকতো নাই, জমিন থাকবে না, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ থাকতো নাই, নক্ষত্র থাকতো নাই, সারা জমিন ধ্বংস হয়ে যাইব। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। একমাত্র জাইনুরই বাইন খে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাকবাহুনা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান মানো কবর তলে বাইর হইবাই, হাসরের ময়দান মানু উঠিবা নানি মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবাই। কিয়ামতের ময়দান সর্বপ্রথম আল্লাহ যে ব্যক্তিরে কাপড় পরিধান করাইবা এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন কারণে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দ্বীন ইসলামের দাওয়াতের জন্য যায়, নমরুদে যখন আগুনের মধ্যে ফলাইছে উলঙ্গ করিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সময় ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম লইয়া নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যায়। আমার আল্লাহ লগে লগে জানাইন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে আগুন ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা বনে যাও। হে আগুন আমার ইব্রাহিম খলিলর শরীরের একটা পশম জ্বালাইও না, যদি আমার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাইলাও আমি আল্লাহ আগুনের বংশরে ধ্বংস করে লাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান ইমানদার মুমিন মুসলমান যারা আছে এরারে আল্লাহ দুজখের আগুন তলে আল্লাহ বাঁচাইলাই। কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো মানে বাইর হইবাই। আমি নজরুল ইসলাম হাসরের ময়দানে বাইর হইব। আমার মাওলানা আবুল কালাম সাহেব, আমার সম্মানিত সভাপতি সাহেব, আপনারা সারা কবর তলে উঠিবাই। মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানো কিয়ামতের ময়দান কবর তলে মানু উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য মানুষের বাসাইব, চক্কর মধ্যে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন ও আয়েশা, তুমি জানো না ও দিনের কথা আমি নবীজি কইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। সমস্ত মানুষ কবর তলে বাইর হইবাই। আমি নজরুল বাইর হইব, আপনারা বাইর হইবাই। মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব রে, নাফসি নাফসি নাফসি। সারা মানুষে ডরাইবা, সমস্ত মানুষে খালি কান্দিবা, হাই আল্লাহ আমার লোকে কিয়ামতের ময়দানে কুল ব্যবহার করবা জানিয়া। মা বাবার দ্বার তলে মা বাইর হইবা, সন্তান মার দ্বার তলে কবর তলে উঠিয়া মার লোকে যাইব। জাদুমণিয়ে জানাইব মা গো আই বড় বন্ধুর দ্বিতীয় খণ্ডর কবর তলে বাইর হইলা, এখানো যাইতাই। ও মা তোমার জাদুমণির একটা বার লোক কানে লইয়া যাও। ওই সময় মাই জানাইবা ও জাদুমণি আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবা আমি জানি না রে বাবা। ও বাবা তুমি তোমার চলিয়া যাও, আইজ হাসরের ময়দানে কোনো দয়া মায়া নাই। যে সন্তানের কারণে মার রাত্রে ঘুম নাইলা, মা জমিল আসল্লানি, বাবার জমিল ঘুম নাই, সন্তান জমিল বেমার পড়ি যায়, বেমার পড়ার পরে মায় জমিল খানি খাইলা। সন্তানের বেমারের কারণে মায় জমিল খালি খাইলা, মার জমিল ঘুম নাই, বাবার জমিল ঘুম নাই। আল্লাহর দরবার নিবেদন করেন দেবা মৌলা, তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির বেমার খানা হলে মৌলায় ক্ষমাই দে, দোয়া করেন নানি। মা বাবায় জমিল নমাজ পড়িয়া দোয়া করেন। সন্তান যদি রাত্রে ঘুমাই যায়, মায় সন্তানের দ্বারো যায়, সন্তানের মুখের মধ্যে কপালের মধ্যে মায় চুমা খায় আর ফরমাইল বাবারে জমিল ঘুমাইলাই, তোমার বেমার কমছে নি, একটা বার তুমি মারবাই বেরিয়ে চাইলা। এত মায়ার আওলাদ, এত মায়ার মা বাবা, কিন্তু কিয়ামতের ময়দান কোনো মায় ছেলের সাহায্য করা সম্ভব হইত নাই, কোনো ছেলে মারে সাহায্য করা সম্ভব হইত নাই। ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান। বাইরে কিয়ামতের ময়দান তাম্বার জমিন হইব, সারা মানুষ হাসরের ময়দান বাইর হইবা। মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকব, বন্ধায় সহ্য করা সম্ভব হইত না। অলা গরম দাও বরে, যে গরমের কারণে মানুষের মাথার মগজ শুকাইবে, এত গরম দাও
কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত থাকব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকব। বন্দায় জমিন যে গুনাহ করবাই সেই গুনার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটিবা। সেই ময়দানে আসার কোনো মানুষের সাহায্য করতে নাই। তিন গুরু মানুষে গুণাগার মানুষের জন্য সাহায্য করবা। নাম্বার 1 হইল আল আম্বিয়া, ও যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দান গুণাগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হারা নবী যে ফরমাইন সুম্মা শুহাদা, জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন, দনর মায়া জনর মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা শাহাদত বরণ করিয়া যায় এরারে শহীদ হয় কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামে মানুষের জন্য সুপারিশ করবা। 3 নম্বর হারা নবী যে ফরমাইন সুম্মাল উলামা, যত উলামায়ে কেরাম খোলাসনি রে হক্কানি আলিম হলে কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। সুবহানাল্লাহ। এর কারণে জমিন আলিম রে মায়া করিও, তোমার খানদানের মাঝে আল্লাহ আলিম আপনারে পয়দা করিয়া দিবা। যদি খানদান আলিম পয়দা হইল না, আলিমর মায়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করি লইবা। আমার বুজুর্গগণ জমিন আল্লাহরে ডরাইতাম নানি, জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, জমিন কোনো মানুষরে ডরাইতাম না। আমার আল্লাহ ফরমানি ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে জমিন কোনো মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও। খারে ডরাইতাম, আওয়াজ মিলেন, অসুবিধা হল না তো? সময় খুব কম, এর কারণে দম লোয়া নাই, বুঝাইছেন? টাইম আছে হেই না মৌলানা হেই নাই টাইম আছে না ভাই, ইচ্ছা হতে তো মানুষ মারি লইবা, হেই না 5 গ্রাম মারি লইবা। হ্যাঁ আস্তে আস্তে আও ভাই, আস্তে আস্তে আও চলের ও মাঠটা বুঝছ। সাল্লাল্লাহু আলা হেই না 5 গ্রাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আতাকাল উদু ইয়াবকি ওয়াতাজাল্লাল বাইনা ইয়াদাইকা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতরে বিসর্জন দিলেইতাম, জমিন বর্জন করিলেইতাম। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটা উজালা করবা। এর বাদে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন খালি মাল জমাইব, মাল রে বন্দায় জমিন পছন্দ করব। আগে দিয়া বইতা বারে মানুষ বইতা হবে। ইয়া আল্লাহ, তো মানুষ আছেন আর তোলা আগে দিয়ে রাখবোই, দেখানো জায়গাও নাই। আগে দিই তোলা আগুয়া বারে মানুষের সীমা নাই, এটা মানুষের জায়গা দিই দেখানো। আল্লাহ মাহবুদ মানুষ আরে মসজিদ বড় করিলে না, মসজিদ বড় হয়ে যেত, হইতো না হয় আল্লাহর হুকুম, মসজিদ বড় হয়ে যেত। আর বছর ওয়াজ এটা বড় হইতো। আনামাতি মাতি আগে দিয়ে আগুয়া আর সামাইল নবীর দুরূদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে আমার নবী ফরমাইল ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিন মাল প্রাধান্য দিব, মালরে বন্দায় জমিন প্রাধান্য দিব, বন্দায় মাল হিসাব করব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দায় কিয়ামতের ময়দান হাসরের ময়দানের হিসাবের কথা বন্দায় বলিয়া যাইবা। বলা না খালি বন্দায় চাইব যে আল্লাহ তুড়া আমারে দেও। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن كعب بن عياض رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن لكل أمتي فتنة وفتنة أمتي المال। নবীজি ফরমাইন এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে না নি? সারা উম্মত হলোর মাঝে একটা ফিতনা আছে। ও ফিতনা তো উম্মতি আল মাল। আমার নবী ফরমাইন আমার উম্মতর মাঝে ফিতনা হইল গিয়া জমিন তার মাল। কারণ মাল যে মানুষে জমিন মাল দে বন্দায় প্রাধান্য দিলাইব, মাল দে বন্দায় জমিন ভালোবাসব, বন্দার জীবন বন্দার জন্য আপনার বরবাদ হয়ে যাইব। কারণ ইলা জমিন মানুষ আসলে বন্দায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফার্স্টটা ফরজ আল্লাহ বানাইছেন। মুসলমানের ফার্স্টটা ফরজ কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত কোন সময় বলে বন্দা জমিন মালে নিসাবর মালিক হইবাই, ওয়ার লগে লগে তুমি জমিন তোমার মালের যাকাত আদায় করিলাও। বন্দায় জমিন মালের যাকাত আদায় করে না। ও বাইরে জোয়ান জানিয়া রাখিও আল্লাহ জমিন মানুষের দম দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন মানুষের গরিব বানাইয়া পরীক্ষা করে নাই। আল্লাহ মানুষের আওলাদ দিয়া জমিন পরীক্ষা করেন। আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর কারণে জমিন মাল যেটা মাল জমিনের মধ্যে হালালও মাল আছে হারামও মাল আছে রে ভাই। জমিনের মাঝে হারাম মাল জমিন বর্জন করো, হারাম রে জমিন গ্রহণ করিও না। তোমার মাল হালাল বানাও, মাল রে জমিনও হালাল বানাইবাই। একটা উপায় হইল এই মালর যাকাত বন্দা জমিন আদায় করিলাও। করনি মালর যাকাত, যাকাতর মাসল হইল পুরনো বছর হইতে হলে না, পুরনো 1 বছর ফুরার বাদে তোমার ঋণ মারিয়া সারা খরচ মারিয়া তোমার কাছে যত টাকা রইব রে ভাই, ও টাকারে জমিনের মধ্যে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। ইগো আপনার মালর ময়লা, মালর ময়লা কতবার দিছ বখরাই 2 বার করাই দিলাই রোজারি দইত না। বছর ফুরিছে নি? বছর ফুরিছে না, 2.5 মাস বাকি। এর কারণে যাকাতর মাসলা হইল পুরনো 1 বছর ফুরি তরে ভাই। 1 বছর ফুরার বাদে গতবার যদি রোজা মাস আপনি যাকাত আদায় করো, এবার রোজা মাস তুমি জমিন যাকাত আদায় করতাই। আমি বাঙ্গিয়া দে যদি সারা ঋণ বাদে 100 টাকা যদি আপনার মাঝে থাকে, 100 টাকার 40 ভাগ করবাই। কয় ভাগ? 40 ভাগ করলে 1 ভাগও 100 টাকা, 2.5 টাকা। 100 টাকা 2.5 টাকা। 140 ভাগের 1 ভাগ হইল 2.5 টাকা। এর কারণে আমার বুজুর্গণ 100 টাকার যাকাত হইল মাত্র 2.5 টাকা। বন্দা যদি জমিন আপনি 2.5 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিলাও, মিসকিনলে জমিন বাটিয়া দিলাও, তোমার 97 টাকা আটানা আপনার জন্য হালাল। আর যদি 2.5 টাকা দেও না, 2.5 টাকা বাঁচানোর কারণে বাকি 97 টাকা আটানা তোমার জন্য হারাম। এর কারণে বন্দা আল্লাহরে ডরাও, আল্লাহরে বন্দা জমিন ভয় করো।
আল্লাহরে ডরাইলে ভয় করলে মৌতরে যদি আইজ করেন ই বন্দায় জমিনও কোনো সময় জকাত আখটাইরা হইল না। মানুষে জমিনও চিন্তা করে আমি যদি জকাত দেওয়া আরম্ভ করি রে আমার 1,000 টাকা জমিনও নষ্ট হয়ে যাইব। এগুন মিসকিনের হক, এতিম মিসকিনের হক নানি, এটা হইল মিসকিনের হক। এর কারণে এতিমর হকরে মারিয়া খাইও না, মিসকিনের হকরে জমিনও মারিয়া খাইও না। বন্দা যদি জমিনও জকাত আদায় করো না, যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও উঠিবাই ওই সময় পিছন তলে বড় আজাগর অজগর সাপের মতন একটা সাপে কুদাম আরম্ভ করব, দৌড়ানি আরম্ভ করবাই। ইগান তোমার বাউরঘাটর এলাকা নাই, হাইলাকান্দির এলাকা নাই, আরেকজনের সাহায্য করতে রে ভাই। হাসরের ময়দানও বন্দা দৌড়াই ভাই, আর পিছনে অজগর সাপের মতন সাপে তোমার কুদাম দিব। বন্দা দৌড়াইতে দৌড়াইতে বন্দা জমিন হেরান হয়ে যাইব, বন্দা পড়ি যাইব। পড়ার লগে লগে সাপে গিয়া বন্দারে বেরি লইব, সারা শরীর বেড়ি দিয়া বন্দার গালের মধ্যে খামড় মারব, রক্ত বাইর হইব, বরণের মতন বেদনা হইব। আবার বাম গালও খামড় মারব, ডাইন গাল ভালো হইব, আবার ডাইন গালও খামড় মারব, বাম গাল ভালো হইব। আল্লাহর বন্দায় জানতে পারতো নাই, ওই সময় জানাইব সাপ আজ হাসরের ময়দান কোন কারণে আমার বড় জুলুম অত্যাচার করায়। আল্লাহর হুকুম হইব, সাপর জবান খুলিব, সাপে জানাইব আল্লাহর বন্দা আমি হাসরের ময়দানের কোনো সাপ নাই রে, আমি হইলাম তোমার বাউরঘাটর SBI ATM, আমি হইলাম তোমার বন্ধন ব্যাংকের ATM, আমি হইলাম তোমার সিন্ডিকেট ব্যাংকের ATM, আমি হইলাম তোমার পাঞ্জাব ব্যাংকের ATM, আমি হইলাম তোমার সেন্টিজেন্ট ব্যাংকের ATM। ও বন্দা জমিন ও ATM তোলে ও ATM ও টাকা ট্রান্সফার করিয়ার আসলাই, জমিন মালের জকাত আদায় করছো না, এতিম মিসকিনের হকরে জমিন মারিয়া খাইলাই। এর কারণে আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমারে সাপের সুরত বানাই দিছ। বন্দা হিসাবর আগ পর্যন্ত তোমার গালের মধ্যে আমি ওলা কামড়াইতে থাকবো। হায় রে হায়, ডর আসেনি আমরা মাথইল না, আমরা ডরানি লাগবো। আল্লাহ ওটাল সম্পত্তির মালিক মানুষরে বানাই দিছেন, মানুষের জকাত দেন না। এটাও জমাইয়া কইবা যাও ময়দা 3 বস্তা আনিলাও, আর তেল 6 কার্টন আনিলাও, সয়াবিন ডাইল খান্দাজ ভরি ভাটিলাও, ইটা হইতো না। আগে আপনি ক্যালকুলেটার মারি হিসাব করা লাগবো যে আমার 1 লাখ টাকা আয় আছে, 1 লাখের জকাত 2,500 টাকা, 2,400 টাকা দেওতে আদায় হইতো না, 2,500 দেওয়া লাগবো। আলিমহল দারো আসুন জিকাও বুঝেছেন। 1 লাখের মাঝে জকাত হইল কত? 2,500 টাকা। 2 লাখের জকাত হইল 5,000 টাকা। এইভাবে তুমি হিসাব করিয়া যাও। ইলা মানুষ জমিনও আসন, কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহ জমিনও বানাইছেন। বন্দায় যদি হিসাব করিলাই দেখবো আমার সারা ধই যার। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে একজন বাদশা আসলো, যে বাদশার নাম হইল বাদশাহ কারুন। বাদশার নাম কারুন। কারুন রে আল্লাহ ওলা দনের মালিক বানাইলা, ওলা সম্পত্তির মালিক বানাইছ। আমরা লাখান আপনার নিরাইয়া নাই। কারুনের ওলা দন দৌলত আল্লাহ দিছ, খালি টাঙ্কর টালা চাবি যেগুন আছে মাত্র 70টা উঠে চাবি আপনার বইয়া ভিড়াইতা। ও বুঝিলা 100 টন টালা বুঝবে না? টাঙ্কর আলমারি টালা মারেন না, টালা মারিয়া যে চাবি যেটায় ও চাবি খালি তার 70টা উঠে ঠানিয়া লেগে যাইতা। ও বুঝো সুবহানাল্লাহ হওয়া হাজার বাদে তো নাউজুবিল্লাহ হওয়া লাগবো, বুঝেছেন? ও মুসা আলাইহিস সালামে হইলা রে কারণ তুমি তোমার মালর জকাত আদায় করিলাও, চিন্তা করে দেখলো 100 টন নাই হয়ে যায়, হইল এখন 1 লাইন করিলাই খিতালা। ও সময় একজন মহিলারে টেকা খাবাইছে, কিছু বেটি মানুষ আসেন না, টেকায় সাক্ষী দিলে কি ওর বেঠিন বেঠাইনো আছে, বাদে আইয়া কইবা খেয়াল করছি না বাঁচিতাম পারিয়া, ইচ্ছা করিও না মরবার। কিছু বেঠিন আছে ও পয়সা তোলা দিলেই গিয়া দি দিবা, বেঠি মাটি বিবাদর গঠি বড় ডর করে মোবাইল ওয়াজ নিয়া কইবা তাই নামরার কথা কইতরা, কারণ আমারে মা বই নকলে খুব ভালো হয়, বুঝাইছেন? যতও বেঠিন তোর ওয়াজ করি না কেন এর বাদেও বেঠিনতে আমার খারাপ পাই না, এটা বেজান বেঠিনতে দোয়া করেন।
দোয়া করিলেন বেজান বেটিনতে দোয়া করেন ওইলা এক দুইজন আসন ইলা করিয়া তোমার জীবন ধ্বংস করিলেই ভাই কারণে এক বেটি মানুষরে কিছু পয়সা শুনাইছে বড় এমাউন্ট শুনাইয়া কইল মুসা আলাইহিস সালামে যেদিন ঈদগার মাঝে কইবা কারণ তুমি তোমার মালর জকাত আদায় করছনি ওই সময় কইও যে হে মুসা তোমার বিচার খে করতো তুমি কারণের হিসাব লাগি গেলা কত বড় না ফরমান আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানও জানাইলা হে কারণ তোমার মালর জকাত জমিন আদায় করছনি কারণ নীরবতা পালন করিয়া বই যায় একজন মহিলা দাঁড়ায় একজন মহিলায় জানাইলা ও মুসা আপনি কারণের বিচার আরম্ভ করলাই ও মুসা ই জমিনত তোমার বিচার জমিন খে করতা মুসা আলাইহিস সালাম এমন গরম দুনিয়ার জমিন 1,23,999 জন নবী সারাতনে গরম যে নবী এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ মুসা মুসা আলাইহিস সালাম আইসই না 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 তো অন্য বাত মাতি না না ইগর আলিম ছাড়া খে বইতা না না এটা অন্য আইসই না আচ্ছা ও তো খো না বলে আইসই না আমিও শান্তি